আজকে যে গল্পটা বলবো সেটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের চারপাশে কিংবা আমাদের জীবনেও এই ঘটনাগুলোই কিন্তু ঘটে চলেছে। হয়তো এক সপ্তাহ আগেও আমাকে যাদের ভালো লাগতো, আজকে তাদের কারো কারো কাছে আমাকে ভালো লাগছে না। মানুষের পছন্দ খুব ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, মানুষের মন খুব সহজে মোটিভেট হয়। আমার চারপাশে যদি 10 জন কাছের মানুষ থাকে, হয়তো তাদের মধ্যে 2-3 জন টু ফ্যাক্ট কিংবা হিপোক্রিটিক। কেউ পেছনে আমার দুর্নাম করে, কেউ পেছনে আমাকে ছুরি মারবে। হয়তো আমি যাকে ফ্রেন্ড ভাবি সে আমাকে ফ্রেন্ড ভাবে না, হতেই পারে, আর হচ্ছেও হয়তো। আজকে যে আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসছে, সে কালকে আমাকে ভালোবাসবে কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারি না। আজকে তুমি আমাকে রেসপেক্ট দেখাচ্ছ, কয়েক মাস পর এই তুমিই হয়তো আমাকে গালি দিবে। পরিস্থিতি খুব তাড়াতাড়ি 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। সুন্দর সুন্দর কথা লিখে হাজার প্রশংসা করে আমাকে যে মানুষটি মেসেজ দিয়েছিল, সেই মানুষটাকেই আমি নিজে চোখে দেখেছি আমার দুর্নাম করতে। আমি জানি এই ব্যাপারটাই আমার খারাপ লাগেনি। শুরুর দিকে এইসব ব্যাপারে আমার খারাপ লাগতো, আমি খুব অবাক হতাম, আমার প্রশ্ন করতে ইচ্ছে হতো, রাগ দেখাতে ইচ্ছে হতো। তারপর আমি খেয়াল করলাম, আসলে একটা মানুষের ভালো লাগা কিংবা খারাপ লাগার ব্যাপারটা পুরোটাই স্বাধীন, পুরোটাই তার ইচ্ছের কারণ। কারো পছন্দ নিয়ে আমি প্রশ্ন করতে পারি না। আমি খেয়াল করে দেখলাম, প্রতিদিন 2 জন পুরনো মানুষ আমার লাইফ থেকে চলে যাচ্ছে। প্রতিদিন হয়তো 3 জন মানুষের খারাপ লাগার লিস্টে আমার নাম লেখা হচ্ছে, কিন্তু পাশাপাশি আমার জীবনে 10 জন নতুন মানুষ আসছে, যাদের ভালো লাগার লিস্টে আমি আছি। তাহলে সব যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে প্রাপ্তির পাল্লাই ভারী। জীবনের মোড় ঘোরা, মানুষের রং বদলানো, পজিটিভ থেকে নেগেটিভ হওয়া, এই ব্যাপারগুলোকে আমি সহজভাবে নিতে শিখেছি। আগে পারতাম না, কিন্তু এখন তা পারি। যে মানুষটার সাথে দেখা হলে আগে মুচকি হাসি দিয়ে কথা বলতো, সে এখন চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নেয়। এই ব্যাপারটায় আসলে আমার কষ্ট পাওয়ার কিছু নেই, এই ব্যাপারটাকে পাত্তা দেওয়াও উচিত না। একজন কাছের মানুষ ছিল, এখন আর সে কাছের মানুষ নয়। সিম্পল, এটা মুভ অন। আমার জীবনে সেই মানুষগুলোই থাকবে যারা আমাকে বোঝে, আর যারা চলে যায় তারা আমাকে বুঝতে ব্যর্থ। আর ব্যর্থ হওয়া মানুষকে নিয়ে শোক করে থেমে থাকার সময় আমার নেই। কোনো মানুষের জন্য জীবন থেমে থাকে না। আমার জন্য যে থেমে থাকেনি, যে চলে গেছে, আমি কেন তার জন্য থেমে থাকব? দিন শেষে আমাকে আমার গন্তব্যে পৌঁছতে হবে, সময়ের আগেই পৌঁছতে হবে। আমার পাশে কেউ থাকুক কিংবা নাই থাকুক, আমাকে কেউ ভালো ভাবুক আর খারাপ ভাবুক, আমাকে কেউ কেয়ার করুক আর নাই বা করুক, আমাকে হাঁটতে হবে, চলতে হবে অনেকটা পথ। আমার হাঁটা কেউ হেঁটে দেবে না। পৃথিবীটা এরকমই, একলা চলো কিংবা দোকলা চলো, চলতে তোমাকে হবেই, থেমে থাকা যাবে না।
কারো জন্য না, সেটা কখনো উচিত না। সো হ্যালো বন্ধুরা, আমার গল্পগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক আশা নিয়ে তোমাদেরকে গল্প শোনাই। তো পাশে থাকলে আরো অনেক নতুন নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকার জন্য ধন্যবাদ।